নমস্কার বন্ধুরা, আর গরম খবর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড গরমের মধ্যে যখন দেখবেন একটু বৃষ্টি হয় তখন কিন্তু আমাদের চিকেন খেতে মন চায়। তো আজকে রান্না করছি আমি আলু দিয়ে দেশি মুরগির ঝোল। বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমি এখানে বড় সাইজের একটা দেশি মুরগি কেটে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে একদম চিকেনটাকে জল জড়িয়ে নিয়েছি। এবার প্রথম মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে আদা রসুন বাটা নিয়েছি। আমি কিছুটা আদা রসুন বাটা ম্যারিনেট করার জন্য ব্যবহার করছি, আর বাকিটা আমি রান্নাতে ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি আমি ঘরে থাকা টক দই। বন্ধুরা আমি এখানে 2 চামচ টক দই দিচ্ছি। তো এইভাবে যদি মাংসটা ম্যারিনেট করে রান্না করি তো মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি একটু লেবু। লেবুটা থাকলে দেবেন, না থাকলে না দিলেও চলবে। সবসময় এক ধরনের রান্না করে মাংস না খেয়ে এভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে বন্ধুরা। আর পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে এবার আমি চামচ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা কিন্তু হাত দিয়েও ম্যারিনেটটা করে নিতে পারবেন। বন্ধুরা চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা এইভাবে চামচটা দিয়ে ভালো করে একেবারে মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণ। এইভাবে কিন্তু ম্যারিনেটটা করে এবার একটা ঢাকা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এবার চলে যাচ্ছি চুলায় আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর সর্ষের তেলটা প্রথমেই আমি একটু বেশি করে দিয়েছি। আমি ওই তেলটা দিয়েই সম্পূর্ণ রান্নাটা করব। আর এর মধ্যে আমি 3-4টা আলু বড় টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার আলুটাকে ভেজে নেব। পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একদম লালচে কালার করে আলুটাকে ভেজে নেব। তো আলু দিয়ে দেশি মুরগির ঝোল কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে বন্ধুরা জানাতে ভুলবেন না। এবার আলুটাকে ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি আলুটাকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এইভাবে আলুটা একটু ভেজে রান্না করবেন, দেখবেন মাংস স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। অনেকে আছেন একেবারে কিন্তু একসাথে দিয়েও কিন্তু ম্যারিনেট করে রান্না করা যায়। তো এইভাবে একটু ভেজে রান্না করলে একটু অন্যরকম লাগে। আর এবার ফোড়নে একটা তেজপাতা মাঝখান থেকে ছেড়ে দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। পরিমাণ মতো আপনারা গোটা গরম মশলা দিয়ে দেবেন। লং, লবঙ্গ, এলাচ, গোলমরিচ সবই আছে। এবার এখানে আমি 4টা বড় সাইজের ভারী করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। এত কড়া করে ভাজার কোনো দরকার নেই বন্ধুরা, একটু গোল্ডেন কালার করে ভেজে নিলেই চলবে। তো বন্ধুরা মাংস তো সবাই রান্না করেন, সবাই রান্না করে খান। তো একবার এইভাবে রান্নাটা করে দেখবেন, ভীষণ ভালো লাগে। পেঁয়াজটাকে এভাবে ভেজে নিয়েছি। এবার আমি কিছু মশলা এখানে অ্যাড করব। এর মধ্যে যে আদা রসুন বাটাটা রেখেছিলাম, আদা রসুন বাটাটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা বাটা। আমি কিন্তু মাংস রান্নাতে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করি, আর সাথে লাল লঙ্কার গুঁড়োটা কালারের জন্য ব্যবহার করি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এভাবে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার কিন্তু সমস্ত উপকরণ ভালো করে মশলাটাকে একবার কষিয়ে নেওয়ার পালা বন্ধুরা। এবার সময় নিয়ে ভালো করে যতক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন, মাংসটা কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা। এবার কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একদম তেলটা বেরিয়ে গেছে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তো এবার আমি এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব বন্ধুরা। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা। এবার কিন্তু সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালো করে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মাংস থেকে যে জলটা আছে সেটা সম্পূর্ণ বেরিয়ে যাবে। 1-2 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এবার কিন্তু নাড়াচাড়া করার পালা,
এবার যতক্ষণ না মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে, এইভাবে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি কিন্তু এর মধ্যে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা, এখানে জিরা, ধনে আর তেজপাতা একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম 2 চামচ। মশলাটা ভাজা বলে আমি কিন্তু পরে দিয়েছি, আপনারা যদি কাঁচা ধনে জিরে ব্যবহার করেন তাহলে কিন্তু পুরনে যে মশলাগুলি দিয়েছিলাম সাথে একসঙ্গে দিয়ে দেবেন, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। এবার চুলা আঁচটাকে লোতে রেখে 10 মিনিট সময় নিয়ে হাতে এবার এইভাবে নাড়াচাড়া করতে করতে সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব। এখানে আমি মাংস ম্যারিনেট করা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো জল। আর যে জলটা অ্যাড করেছি সেটা কিন্তু হালকা গরম জল অ্যাড করেছি। এই রকম দেশি মুরগির মাংসের মধ্যে যদি হালকা গরম জল ব্যবহার করেন তাহলে কিন্তু মাংসটা একেবারে শক্ত হয়ে যাবে না, একটু নরম থাকবে। আর ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু মাংসটা একটু শক্ত হয়ে যায়। এবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট ভালো করে জাল করে ফুটিয়ে নেব ঝোলটাকে। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার ঢাকনা খোলা অবস্থায় কিন্তু রান্নাটা করব। এবার নাড়াচাড়া করে দিয়ে নিয়ে এবার এখানে আমি অ্যাড করব পরিমাণ মতো গরম মশলা। আপনারা গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি এখানে গরম মশলা বাটা ব্যবহার করব। আর মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও দেখুন বন্ধুরা ঘন হয়ে গেছে। এবার এখানে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। গরম মশলা বাটা দিয়ে আর বেশিক্ষণ কিন্তু রান্নাটা করব না, একটু নাড়াচাড়া করে দিয়ে নিয়ে কিন্তু চুলার আঁচটাকে বন্ধ করে দেব। একবার বন্ধুরা বাড়িতে এইভাবে দেশি মুরগির ঝোল আলু দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে বন্ধুরা, দারুণ। আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবার বন্ধুরা চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। আর ঝোলটা আপনারা কি পরিমাণে রাখবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন, আমি এই পর্যায়ে রেখেছি। আরও শুকিয়ে যাবে নামিয়ে নিলে। এবার কিন্তু 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা ঝোলটা একদম লোভনীয় হয়েছে, দেশি মুরগির আলু দিয়ে দেশি মুরগির ঝোল। আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আলু দিয়ে দেশি মুরগির ঝোল কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।